আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং এখান থেকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো আমরা শিখে ফেলবো। সো আপনাদের এইগুলো ভালোভাবে শেখার জন্য যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, টেন্স, মডেল ভার্ব এগুলোর ব্যবহার স্পষ্ট ধারণা থাকা দরকার। এবং হচ্ছে এখানে দেখেন যে সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথম অংশে থাকে তাহলে মাঝখানে কমা হবে, আর যদি এটা প্রথম অংশে না থেকে যদি শেষ অংশে থাকে তাহলে এটা হচ্ছে কমা দিলে কিন্তু ভুল হবে। ওকে, যেমন সাপোজ আমি একটা বাক্য লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরেন তো হি ইজ পোর, সে যদিও গরিব, যদিও সে গরিব, সে বই কিনতে পারে। তাহলে কি বলবো? সে বই কিনতে পারে। হি ক্যান বাই বুক। এখন কথা হচ্ছে এই অংশটা আমাদের হচ্ছে প্রথম অংশে সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য আমাদের মাঝখানে কমা হয়েছে। এই কমা যদি না দেয় তাহলে কিন্তু ভুল, মাথায় রাখবেন। এবং এই অংশে যদি আমি একটু কাট করে নিলাম, এই অংশেতেই এখানে যদি দিয়ে দিই, আপনি যদি এইখানে যদি আবার কমা দেন তাহলে কিন্তু এই বাক্যটা ভুল। তো এখানে দেখেন প্রথম অংশে থাকলে কমা দিলে ভুল, তো আমরা ভুল করব না, এখানে কমাটা উঠাই দিব। ওকে, তো সবাই বুঝতে পারছে এটা। আর আপনাদের ইউনিভার্সিটিতে এইখানে এই 2-3 জায়গায় আপনাদের ড্যাশ দিতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমাদের রুলসটা আসছে সাবজেক্ট প্লাস টু অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে। তো আমরা এটা কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি শিখতে পারি সেটা আগে শিখে নেই। তো প্রথমে হচ্ছে বাংলা ক্রীড়া শেষে আচ্ছা, আমি আগে একটা বাক্য লিখি। সে সুন্দর। এখন কথা হচ্ছে আপনাদের হচ্ছে এইখানে এই টুটার অর্থ হচ্ছে খুবই, হ্যাঁ মাথায় রাখবেন, এই টুর অর্থ খুবই, আর এর অর্থ হচ্ছে ইনফিনিটিভ টু, ঠিক আছে, ইনফিনিটিভ টু। তো আপনাদের কিভাবে এটা বাংলা থেকে ইংরেজি করতে হয় এটা আমি দেখা দিব। তো যার সাথে তয়কের থাকবে অথবা অন্তস্থ, অনেক সময় আপনাদের এই বাক্যটা এইভাবেও বলা যায় যে সে আমি ওই বাক্যটা দেখাবো, তার আগে দেখে নেন যে যার সাথে তে লাগানো থাকবে এই অংশটা মনে মনে ভাববেন যে এই বাক্যে নাই। তো আমি যদি বলি সে খুবই সুন্দর, তাহলে কি বলবো? হি ইজ টু বিউটিফুল। এইবার যার সাথে তে লাগানো থাকবে এবার সেই অংশটা টু সি। এবার আমি যদি বলি সে ক্রিকেট খেলায় খুবই ভালো, সে ক্রিকেট খেলায় আচ্ছা, এখানে দেখেন ক্রিকেট খেলায়, এটাও কিন্তু এটাতে করা যাবে। ওকে, তো আমরা এই বাক্যটা আগে লিখে নিই। প্রথম হচ্ছে হি, তারপরে ইজ, তারপরে হচ্ছে খুবই, তাহলে এখানে টু গুড,
তারপরে হচ্ছে আমাদের কি দিতে হবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়ে গেছে, এবার দিব হচ্ছে টু প্লে ক্রিকেট। ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি সেই খেলা খুব ভালো ছিল, ছিল হলে কিন্তু পাস্ট টেন্স ছিল, তাহলে এখানে কিন্তু অজ হবে, মাথায় রাখবেন। এখানে কিন্তু অজ হবে। ওকে, আচ্ছা আমরা এবার এটা মুখে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এটা মুখে প্র্যাকটিস করব। তাহলে আমি যদি বলি সে আহ, সে সে পড়াশুনো করতে খুবই অলস, সে পড়াশুনো করতে খুবই অলস অলস হ্যাঁ, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট সে দিয়ে দিব, সে হি ইজ খুবই কি অলস, তাহলে টু লেজি, তারপরে কি দিব টু স্টাডি। ওকে, এইভাবে সবাই আমরা প্র্যাকটিস করব মুখে মুখে। ঠিক আছে, যেমন আমি যদি বলি সে বই বই কিনতে খুবই গরিব, তাহলে কি হি ইজ টু পোর টু বাই এ বুক। আচ্ছা আমি কিছু বাক্য বলি, এই বাক্যগুলো সবাই ইংরেজি করবেন। সে দেখতে খুবই ছোট, সে লেখাপড়ায় খুবই ভালো, সে বই পড়তে খুবই ভালো, সে রিডিং পড়ায় খুবই ভালো, এগুলো ইংরেজি করবেন। আচ্ছা এইখানে হচ্ছে আমাদের মাথায় রাখবেন, যখন আমাদের অবজেক্টটা মানে এই সাবজেক্টটা যখন ইয়ে থাকবে, অর্থাৎ আপনার ইয়ে থাকবে, অর্থাৎ বস্তুবাচক থাকবে, মাথায় রাখবেন বস্তুবাচক হলে এই রুলসটা প্রযোজ্য, বস্তুবাচক হলে এই রুলসটা প্রযোজ্য, লিখে নেবেন। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এই বাক্যটা কেমন হয়, সেটা হচ্ছে যে আমি যদি একটা বলি যে আমি যদি বলি বইটি বহন করার জন্য খুবই দুর্বল, আমি যদি এইভাবে বলি যে বইটি বহন করার জন্য খুবই দুর্বল, হ্যাঁ, তো এই ধরনের দেখা যাচ্ছে আমরা বস্তুবাচককে আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে দিব। বস্তুবাচক, তাহলে দি বুক ইজ টু দুর্বল, হ্যাঁ, উইক ফর হিম টু ক্যারি, হ্যাঁ, এইভাবে আমরা করব। ওকে, আর এটা কিন্তু অবশ্যই আপনার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে করতে হবে। আর মাথায় রাখবেন লিখে নেবেন, বি ভার্বের পরে একটা শব্দ হলে এটা অ্যাডজেক্টিভ হয়, বি ভার্বের পরে একটা শব্দ হলে অ্যাডজেক্টিভ হয়, এবং ফাইনাইট ভার্বের পরে একটা শব্দ হলে এটা অ্যাডভার্ব হয়। এবার আমি যদি এখানে বলি এটা হচ্ছে আপনারা ইংরেজি করার চেষ্টা করেন তো। এই এই কাজটি করার জন্য সে খুবই দুর্বল। এটা বাক্যটা করে ফেলেন সবাই মুখে মুখে। ওকে, তো সবাই বুঝতে পারছেন এই রুলসটা। এবার আসি নেক্সট, এখানে দেখেন টু ডট ডট ড্যাট আছে, এই টুর সোর অর্থ হচ্ছে এত, আর ড্যাট অর্থ হচ্ছে যে, এতই যে, এর দুটো হচ্ছে এতই
যে, তাহলে এটা যদি এতই যে হয় তাহলে আমরা বাক্যটা করে ফেলি। তো তাহলে এই বাক্যটা কেমন হবে? এই বাক্যটা হবে যে সে সে আচ্ছা, এইখানে কিন্তু সামঞ্জস্য বাক্য হবে। এখানে আপনারা যেন এরকম ভাবেন না যে এই পাশ হয়েছে বলে ওই পাশ হচ্ছে ক্যান, কুড, এই ক্যান নট, কুড নট এগুলো হবে। আপনাদের অর্থ মিলাই করতে হবে, ঠিক আছে? আপনাদের মেন বিষয় হচ্ছে অর্থ মিলাই দুই পাশে। সে এত ভালো খেলে যে সবাই তাকে ভালোবাসে। তাহলে আমরা এই বাক্যটা যখন ইংলিশে করব তখন কি হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট আসে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কি হি। তাহলে তারপরে কি সে কি করে? আমাদের এই এতর অংশ দুটো খণ্ড ভাগ করে নিতে হবে, ঠিক আছে? সবাই মাথায় রাখবেন, আমাদের দুটো অংশ আগে আলাদা করে নিতে হবে। এই অংশটা হচ্ছে এই যে, আমি একটু কালার করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে, অর্থাৎ এই ড্যাটের আগ পর্যন্ত হচ্ছে এই যে সে এত ভালো খেলে যে, ঠিক আছে? আর এই যে জের পরে যে দেখছেন না, এটা হচ্ছে আপনার ওই ড্যাটের পরের অংশ। তো আমরা যখন দুইটা অংশ আলাদা করে নিলাম তখন এটা ইজি হয়ে যাবে। সো এখানে দেখেন সে এত ভালো খেলে, তাহলে এবার কি করে? সে খেলে। আমরা এবার হচ্ছে এটার করে দেব, ভার্বটা বসে দেবো, হি প্লেস ওয়েল। আমি আগেই বলছিলাম যে আমাদের যখন ফাইনাইট ভার্ব হবে, এটা ফাইনাইট ভার্ব, এটা বি ভার্ব না, তখন আমাদের অ্যাডভার্ব দিবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দেওয়া শেষ, এবার আসি আমরা ড্যাট। এখানে এবার ড্যাট দিব। ড্যাট দেওয়ার পরে এখানে হচ্ছে এবার পরের অংশ, সবাই তাকে ভালোবাসে। তাহলে আমি যদি বলি এভরিওয়ান, এভরিওয়ান LOVES লাভস হিম। এবার হচ্ছে নেগেটিভভাবে করব। সে, আপনারা হচ্ছে অর্থ মিলায় যেভাবে হোক করতে পারবেন, হ্যাঁ? যে আমার ক্যান, কুড এগুলো নট ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি বলি সে এত দুর্বল যে সে বই পড়তে পারে না, হ্যাঁ? পড়তে পারে না। এই যে আমার প্রথমে টিপস ছিল আমাদের যে অংশটা থাকবে জের আগ পর্যন্ত আমি অংশ আলাদা করে নিলাম। এবার জের পরের অংশ দেখেন, আমাদের এই অংশ দুইটা অংশ আলাদা করে নিয়েছি। এবার দেখেন ইজি, সে এত দুর্বল ছিল যে হি ইজ সো উইক তাহলে কি করতে পারে না? পড়তে পারে না। হি
ক্যান নট রিড বুকস। ওকে, এই এখন আমি যদি বলি সে পারতো না, হ্যাঁ, তাহলে পাস্ট টেন্সে চলে যাবে। যদি আমি বলি পারতো না, তাহলে পাস্ট টেন্সে চলে যাবে। তখন কিন্তু এখানে কুড হবে, হ্যাঁ, এখানে কুড হবে। আচ্ছা, এবার আপনাদের এই অংশটা, এই ধরনের বাক্য, আপনার ফুল বাক্যটা কোন টেন্সে হবে সেটা নির্ভর করবে হচ্ছে এই ড্যাটের পরের অংশে কোন টেন্স আছে, ড্যাটের পরের অংশ কোন টেন্স আছে। কারণ আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক সময় প্রথম অংশের বাংলা যে এটা অর্থাৎ যে ভার্ব, এটা উজ্জ্ব থাকে। যেরকম আমি যদি বলি যে আমি একজন ছাত্র, তো এই বাক্যে কিন্তু একটা ভার্ব আছে বাংলাতে, ভার্বটা কিন্তু উজ্জ্ব আছে, তার মানে অদৃশ্য আছে। সে কেমন, আমি হয় একজন ছাত্র, তো আমি কিন্তু এখানে হয়টা উঠাই দিছি। সো এইখানেও কিন্তু সেটা উঠাই দেওয়া আছে, মানে উজ্জ্ব আছে। তো সে হয় এত দুর্বল, কিন্তু এখানে নাই। তো এখানে সে ছিল এত দুর্বল যে সে বই পড়তে পারতো না, এই ছিলটা কিন্তু উঠাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা আপনি কীভাবে বুঝবেন যে এখানে হয় হবে নাকি ছিল হবে? তো এটা বোঝার জন্য আপনাকে খেয়াল করতে হবে পরের অংশে যে ভার্বটা আছে, এই যে পারতো না, তার মানে এই পারতো না এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আপনারা আমার টেন্সের ক্লাস করলে বুঝতে পারবেন যে কোনটা কোন টেন্স। তো এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারছি, তাহলে টোটাল বডিটাই হচ্ছে পাস্ট টেন্সে হবে। তাহলে আমরা এখানেও উঠাই দিতে হবে। এবার একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের বাক্য কখনো এক পাশে পাস্ট টেন্স আর এক পাশে প্রেজেন্ট টেন্স হয় না। যদি হয় তাহলে ভুল। এই বাক্যটা কিন্তু এখন এটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ এখানে দেখেন এই পাশে হচ্ছে পাস্ট টেন্স, কারণ আমি দেখে বুঝতে পারছি যে দুই পাশেই পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট, ওই অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমাদের এই অংশ দেখেন পাস্ট ইনডিফিনিট তো করেই দিছি, কিন্তু এই পাশে দেখেন আমাদের পাস্ট ইনডিফিনিট হয় নাই, তার মানে এটা ভুল, এখানে অজ হবে। তো আপনার এইটা নির্ভর করবে এই ধরনের বাক্য যখন আপনি বুঝতে পারবেন না যে এই ধরনের বাক্য যে ভার্ব কী দিব, তখন আপনার মাথায় রাখতে হবে যে পরের অংশের ভার্ব কী আছে, কোন টেন্সে আছে। তো এটা পাস্ট টেন্স, সো এইটাও পাস্ট টেন্স হবে। এটা মাথায় রাখবেন সবাই। আশা করি বুঝতে পারছেন। তো আমি কিছু বাক্য বলতেছি, এই বাক্যগুলো আপনারা হচ্ছে ইংলিশে করার চেষ্টা করবেন। আমরা একটু তার আগে মুখে আচ্ছা, এবার ওইটার অর্থ হচ্ছে এতই যে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে একটা নিই, সে এতই ফাস্ট ছিল বা এতই দ্রুত, এতই দ্রুত ছিল যে কেউ তাকে ধরতে পারে না। হ্যাঁ, তাহলে কি বলবো, হি ইজ সো ফাস্ট, এই অংশ থেকে নিতে হবে, কিন্তু মাথায় রাখবেন হি ইজ সো ফাস্ট দ্যাট এনিওয়ান ক্যান নট কী করতে পারে না, ধরতে, ক্যাচ হিম, এইভাবে দিতে পারেন। বা সে এত দ্রুত ছিল যে সে সবার আগে চলে যায়। আমি বললাম সাপোজ সে এত দ্রুত ছিল যে সবার আগে সে চলে যায়। হ্যাঁ, তাহলে হি ইজ সো ফাস্ট দ্যাট হি গো, মানে সবার আগে, গো ফাস্ট মানে সবার আগে। অর্থাৎ আপনাকে এখানে অর্থ মিলাইতে হবে, কিন্তু আপনাদের সবথেকে বেটার হয় আপনাদের হচ্ছে এখানে ক্যান এসব ইউজ করা। কারণ আপনাদের অনেক টিচার আছে যারা হচ্ছে শুধু খালি এই রুলসের উপরে ছাড়া নাম্বার দিতে চায় না, তো সেক্ষেত্রে আপনি ওটা করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে ম্যাথটা এত ডিফিকাল্ট ছিল যে কেউ এটা সলভ করতে পারে না। তাহলে দি ম্যাথ ইজ সো ডিফিকাল্ট দ্যাট
কেউ তাকে ইয়ে করতে পারে না। তাহলে হচ্ছে আপনি এখানে নো ওয়ান ক্যান ডু দ্য সাম এভাবে করতে পারেন। নো নো অন মানে কি কেউ না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি নো ওয়ান এবং আর একটা জিনিস, নো ওয়ান দিলে কিন্তু আপনি ওই বাক্যটাই আপনি ক্যান নট বা এগুলো ইউজ করতে পারবেন না, কারণ নো ওয়ান একটাই নিজে একটা নেগেটিভ। তাহলে আমরা এটাও প্র্যাকটিস করব যে সে এত বয়স্ক ছিল যে সে হাঁটতে পারে না। তাহলে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট কী করতে পারে না, হাঁটতে, ক্যান নট ওয়া। ঠিক আছে, এইভাবে আপনারা সবাই মুখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন। তো মাথায় রাখবেন এই অংশ যদি যে দুই পাশের অংশে 5 টেন্স থাকা লাগবে, একটা যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু ভুল। তো আপনার এই টেন্স অনুযায়ী করতে হবে। আচ্ছা, এবার আসি সো দ্যাট মানে যাতে, এটাও একই, মানে সেম ক্যাটাগরি লিখতে হবে যে সে এখানে কি আছে, সো দ্যাট যাতে। আচ্ছা, এখানে আমি যদি বলি সে ভালো খেলে, সে জিততে পারে। ঠিক আছে, তো আমাদের প্রথম টিপস হচ্ছে আমাদের অংশগুলো আলাদা করে নিতে হবে। তো এখানে দেখেন আমি যাতে এই অংশ, সো ড্যাটের অংশ আলাদা করে নিলাম। অর্থাৎ এখানে দেখেন এই যে সো ড্যাট, এই ড্যাটের এই সো ড্যাটের এই অংশটুকু সম্পূর্ণ আমি আলাদা করে নিছি, এই যে এই অংশ। এবার সে ভালো খেলে, তাহলে এই অংশটা আলাদা আছে। তাহলে এবার আমি এই অংশটা করব, এই যে এই সে থেকে এই পর্যন্ত আমি করব। তাহলে এটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি তাহলে করে নিলাম হি PLIOS প্লাস, অনেক সময় কিন্তু আপনাদের এইখানে এস দিতে মনে থাকে না, এটা খেয়াল রাখবেন প্লেস। আচ্ছা, সে প্লেস ওয়েল, সে খুব ভালো খেলে। ভালো খেলার পরে কি হবে, আচ্ছা মানলাম সে ভালো খেলে, তারপরে কি যাতে, এই যে ফাইনাইট ভার্বের পরে সবসময় কি বেশিরভাগই লিখে নেবেন হচ্ছে ইয়ে হয়, অর্থাৎ আপনার অ্যাডভার্ব হয়। এই ওয়েলটা কিন্তু এখানে অ্যাডভার্ব, এটা কিন্তু আপনাদের মডিফায়ার্সে আসবে। ঠিক আছে, মডিফায়ার্সে কেমন আসবে আমি একটু জাস্ট হিন্টস দিচ্ছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এই পোস্ট মানে পরে, অর্থাৎ পরের ভার্ব, অর্থাৎ এই ভার্বের পরে কি হবে এটা চাইছে। তো মাথায় রাখবেন এই ফাইনাইট ভার্বের পরে হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়। তো এখানে কিন্তু অ্যাডভার্ব হবে, আপনার মডিফায়ার্সে আসবে এইভাবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে এই ভার্বটা এই যে এইখানে যেটা এই ভার্বটা দেওয়া থাকবে, এবং এই যে পোস্ট মানে পরে, তার মানে ভার্বের পরে কি হবে এটা চাইছে। তো ভার্বের পরে কি, ভার্বের পরে কি হয়, ফাইনাইট ভার্বের পরে আপনার হচ্ছে অ্যাডভার্ব হয়। সো আপনার ওইখানে কিন্তু ওইভাবে দিয়ে দিবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, তো এখানে দেখেন এবার আমরা যাতে পরের অংশটা করব। তাহলে সো দ্যাট কি জিততে পারে না, হি ক্যান নট উইন দ্য ম্যাচ। হ্যাঁ, উইন দ্য ম্যাচ। আমি যদি বলি সে ভালো খেলে,
আচ্ছা, যখন এরকম হবে যে সে এত ভালো এবার আমরা পাস্ট টেন্সে একটু যাই। সে এত ভালো খেলতো যে জিততে পারতো না, তাহলে এখানে কি হবে? প্লেড হবে কিন্তু, কারণ দুই পাশে পাস্ট টেন্স, তখন এখানে প্লেড হবে, মাথায় রাখবেন। ঠিক আছে, মানে দুইটা অংশ যখন আলাদা করে নেবেন একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কিছু সেন্টেন্স করি, অর্থাৎ প্র্যাকটিস করি। আমি যদি বলি যে আহ, সে এত ভালো ছবি আঁকতো যে আহ, এত সুন্দর ছবি আঁকে যাতে সবাই তাকে উৎসাহ মানে করে, হচ্ছে সাপোর্ট করে অথবা বাহবা দিতে দেয় এই জন্য। ঠিক আছে, তো এইটা আপনি হচ্ছে কিভাবে করবেন? সে এত ভালো ছবি আঁকে যাতে তা, সরি, এত না, সে ভালো ছবি আঁকে, হি ড্রস দ্য পিকচার ওয়েল। তার মানে কি, সে ভালো ছবি আঁকে যাতে, সো দ্যাট, কী সবাই তাকে কী করার জন্য? সবাই তাকে ভালোবাসে। তাহলে এভরিওয়ান লাভস হিম, সবাই তাকে ভালোবাসে এই জন্য। ঠিক আছে, তো আপনারা সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন এটা, যে সে পানি খায় যাতে স্বাস্থ্য ভালো থাকে। সে পানি খায় যাতে তার স্বাস্থ্য ভালো থাকে। তাহলে হি ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট, কি স্বাস্থ্য ভালো থাকে বা সে ভালো থাকে। তাহলে হচ্ছে বা সে হেলদি হতে পারে। তাহলে হি ক্যান বি হেলদি। এইভাবে সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন সবাই। আমি কিছু বাক্য বলছি, এটা হচ্ছে আপনারা ইংলিশ করবেন। যে সে এত ভালো খেলে, সরি মিস্টেক, এত চলে আসছে বারবার। সে ভালো খেলে যাতে সবাই তাকে ভালোবাসে। আমি ভালো খেলি যাতে আমাকে সবাই ভালোবাসে। সে ভালো লিখে যাতে নাম্বার ভালো পাই, এগুলো। আচ্ছা, এবার আসি উইদাউট। উইদাউটও একই, উইদাউট হচ্ছে ছাড়া। হ্যাঁ, ছাড়া। এখন আমি যদি বলি বই পড়া ছাড়া তুমি ভালো করতে পারবে না। বই পড়া ছাড়া তুমি ভালো ফলাফল করতে পারবে না, এই বাক্যটা। এবার আমাদের কি করতে হবে? দুইটা অংশ আলাদা করে নিতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে আমাদের কি, এখানে দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে বই পড়া ছাড়া, এই অংশ, এটা আলাদা করে নিলাম, আর এই অংশটা থাকলে আলাদা। এবার বই পড়া ছাড়া আমরা এই অংশটাকে করে নিই, উইথ আউট। আচ্ছা, উইদাউটের পরে কি হয়? ভার্ব হয়। এখানে ভার্বটা কি? বই পড়াটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্বের আইনজি রিডিং, উইদাউট রিডিং কি? এবার হচ্ছে একটা অবজেক্ট হবে, অবজেক্টটা কি? বই। এবার মাঝখানে কি? কমা। ক্যান নট কি? কি হবে? ইউ ক্যান নট
হচ্ছে ফলাফল, নট টু দ্য গুড রেজাল্ট, হ্যাঁ টু দ্য গুড রেজাল্ট, এইভাবে। ঠিক আছে, তো আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু এখান থেকে দিতে পারে। ঠিক রাইট ফর্ম অফ ভার্বস এখানে এরকম দেবে এইচএসসির। তো আপনার মাথায় বাই প্লাস জেন্ডারের পরে এখানে হচ্ছে আইএনজি হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনার ইউনিভার্সিটিতে এখানে কিন্তু ড্যাশ দিবে, হ্যাঁ এই বুকের নিচে ড্যাশ দিবে, দিয়ে এখানে বলবে যে ওটা কি নাউন, ওটা কি অ্যাডজেক্টিভ না কি। তো আপনার বুঝতে হবে যে আপনাদের এই নন ফাইনাইট ভার্ব লিখে নিন, নন ফাইনাইট ভার্বের পরে সবসময় হয় অবজেক্ট নাউন হয়, নন FINIT ফাইনাইট ভার্বের পরে প্লাস নাউন, তার মানে এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। এই যে রিডিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, লিখে নেবেন প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন আপনার VING অর্থাৎ ভার্ব আইএনজি প্লাস নাউন এরকম থাকবে, তখন এই আইএনজিটাকেই বলে প্রেজেন্ট পার্টিসিপল, মাথায় রাখবেন। যখন ভার্ব প্লাস আইএনজি তারপর নাউন থাকবে, এটাকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলটা এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। ঠিক আছে, এটাকে নন ফাইনাইট ভার্ব এবং এর স্পেশালি নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মাথায় রাখবেন। তাহলে আপনারা হচ্ছে এইগুলো দিয়ে মুখে প্র্যাকটিস করবেন। যে আমি এখানে যদি মুখে প্র্যাকটিস করি যে এখানে আমি কোনটা নিব, যে পানি খাওয়া ছাড়া তোমার স্বাস্থ্য ভালো হবে না। তাহলে পানি খাওয়া ছাড়া কী হবে, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি খাওয়া ছাড়া তোমার স্বাস্থ্য ভালো হবে না। তাহলে কী হবে, ইয়োর বডি বা ইয়োর হেলদি উইল নট বি ওয়েল, বা এরকম কিছু দিয়ে দিবেন, গুড। ঠিক আছে, আচ্ছা দুইটা পার্ট করে নেবেন। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই অংশ যদি আমাদের এই পাশের অংশে থাকে তাহলে কিন্তু মাঝখানে কমা দেওয়া লাগবে না। ঠিক আছে, আর আমরা যদি উইদাউট অংশ অর্থাৎ এই অংশ যদি আগে ইউজ করি, মাঝখানে কমা না দিলে ভুল। আমি যদি এখানে কমা উঠাই দিই তাহলে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, কমা উঠাই দিলে কিন্তু ভুল। আচ্ছা, এবার আসি বাই প্লাস জেনারেটর সেম ক্যাটাগরি। তো অর্থাৎ এটা করার দ্বারা, হ্যাঁ এটা করার দ্বারা বা এটা করার ফলে, বা এটা করার ফলে, আমি যদি বলি বই পড়ার দ্বারা তুমি পাস করতে পারবে, বই তুমি পাস পারবে। হ্যাঁ, এটা লিখলাম। এখন এখানে আমাদের দুইটা অংশ আলাদা করে নেই, আলাদা করে নিলাম। তাহলে
তাহলে এখানে প্রথমে হচ্ছে বাই লিখে দিলাম, তারপরে এখানে কি ভার্বটা কি পড়ার দ্বারা, রিডিং কি, এবার হচ্ছে নাউনটা কি বই, তারপরে একটা কমা হবে, কমা না দিলে কিন্তু ভুল, ঠিক আছে, মাথায় রাখবেন। তারপরে তুমি পাস করতে পারবে, তো ইউ ক্যান পাস দ্য এক্সাম। আর আমি যদি বলি তুমি পাস করবে, পাস করবে, তাহলে উইল পাস হবে, করবে, তাহলে উইল পাস, ঠিক আছে। দুই অংশ করে নিলে আমাদের টেন্স অনুযায়ী আমরা করতে পারবো, উইল পাস। আমরা এখানে পাস্ট টেন্সে লাগাতে, সে পড়ার দ্বারা পাস করতে পারতো না। হ্যাঁ, আমি যদি বললে পারতো না, পারতো না, যদি বলি পারতো না, পারতো না, তখন কিন্তু এখানে কুড হবে। আমরা এই অংশ যেভাবে মডেল ভার্ব অনুযায়ী বাক্য তৈরি করতে হয়, একদম সেম প্রসেস, এটা বাক্য তৈরি করে দেবেন, শেষ। আচ্ছা, এবার আমরা আসি প্র্যাকটিসে, যে আমি যদি বলি তার আদেশ দ্বারা সব কিছু সম্ভব হয়, তাহলে আদেশ করা দ্বারা, তাহলে কি হবে, বাই বিটিং, বাই বিটিং। এবার আরেকটা বিষয়, তার আদেশ করার দ্বারা, এবার আসে তার আদেশ করার দ্বারা, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, এটা আমি একটু দেখা দিচ্ছি। তার আদেশ করা দ্বারা, এখানে কিন্তু টোটালি ভার্ব হচ্ছে তার আদেশ করা দ্বারা। হ্যাঁ, একটু বলি, তার তাহলে এখানে দিবেন হচ্ছে বাই। আচ্ছা, কার, তার, হার বা হিজ, এখানে আমি হারই দিলাম, হার কি হবে, বি, বিট মানে কি আদেশ করা, বিটিং, বিটিং, এতটুকু কিন্তু হয়ে গেছে তার আদেশ করা দ্বারা। হ্যাঁ, তো আপনার মাথায় রাখবেন, যখন আপনাদের এই যে তার আদেশ বা এই ধরনের থাকবে, তখন হচ্ছে এই পসেসিভ প্লাস ভার প্লাস আইএনজি, পসেসিভ প্লাস ভার প্লাস আইএনজি। আর আমি যদি বলি তার খাওয়া দ্বারা, তাহলে বাই হার ইটিং। আচ্ছা, এইখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পসেসিভ লিখে নেবেন, পসেসিভের পরে ভার্বের আইএনজি হয়, আর ওই ভার্ব আইএনজি এটাকে অবজেক্ট অথবা নাউনের কাজ করে, ঠিক আছে। আর ইউনিভার্সিটিতে যদি আপনার এটা নিষেধ দাগ দেয়, তাহলে এটাকে আপনি হচ্ছে নাউন বলবেন বা অবজেক্ট বলবেন, মাথায় রাখবেন। এর আমরা হচ্ছে মুখে প্র্যাকটিস করব। আমি কিছু বাক্য বলবো, এটা আপনারা হচ্ছে ইংলিশ করবেন, যে তার বাধা দেওয়ার মাধ্যমে অথবা দ্বারা, বাধা দেওয়ার মাধ্যমে আমি যেতে পারিনি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় বাক্য হচ্ছে তার বাধা দেওয়ার জন্য তারা যেতে পারেনি, তার বাধা দেওয়ার জন্য রাকিব যেতে পারেনি। এই ছবি আঁকার দ্বারা সে পরিচিত হয়েছে বা সে পরিচিত হতে পারে। আচ্ছা, পরিচিত হয়েছে, হয়েছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনিও অপোজিট সাইড আপনার অর্থ মিলাই আপনি করতে পারেন, আপনি যেভাবে হোক আপনি অর্থ মিলাই করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে জিরান্ডের এটা আসি, এটা হচ্ছে, এটাও একই রকম, তো মাথায় রাখবেন। এই যে বাংলা ক্রিয়া শেষে অন্তঃস্থ বা
এ থাকবে প্রথমে যে এটা এখানে, আমি যদি বলি ভাত খেয়ে, ভাত কয়েকের অন্তস্থ একের খেয়ে, এবার আপনার কী করতে হবে, অংশ আলাদা করে নিতে হবে। ভাত খেয়ে আমি বই পড়ব। তো আমি দুইটা অংশ আলাদা করে নিচ্ছি, এই অংশ আলাদা, এই অংশ হচ্ছে এই মেন ক্লাসের মধ্যে পড়বে, ঠিক আছে। তো এখন দেখেন ভাত খেয়ে আমি বলছিলাম যে বাংলা ক্রিয়া শেষে যখন অন্তস্থ বা এ থাকবে, দেখেন এখানে এ আছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো আমরা এবার হচ্ছে জিরান করে নিব, জিরান ভার্ব প্লাস আইনজি, এখানে ভার্ব আছে ভাত খেয়ে, তাহলে এটার ভাত খাওয়া থেকে ভাত খেয়ে, ইটিং রাইস, ইটিং রাইস মানে ভাত খেয়ে। এবার আমি একটু প্র্যাকটিস করে আসি। আমি যদি বলি যে হচ্ছে টিচার হয়ে, টিচার হয়ে অন্তস্থ একের আছে, তাহলে বিং টিচার, বিং এ টিচার। আমি যদি বলি পিকচারটি এঁকে, তাহলে ড্রয়িং দ্য পিকচার, তার মানে ছবি এঁকে বা পিকচার এঁকে। আমি যদি বলি হচ্ছে গাড়ি চালিয়ে, তাহলে কি বলবো, বা গাড়ি চালিয়ে, তাহলে ড্রাইভিং দ্য কার মানে গাড়ি চালিয়ে, ঠিক আছে। এইভাবে সবাই প্র্যাকটিস করবেন, সবাই মুখে মুখে। যে পানি খেয়ে, তাহলে কী হবে, ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, পানি খেয়ে আমি কী করব, আমি পড়ব, তাহলে আই উইল রিড। হ্যাঁ, এবার আমি কিছু বাক্য বলতেছি, আপনারা সবাই মুখে প্র্যাকটিস করে তারপরে বলবেন। পানি খেয়ে পড়ব, পানি খেয়ে বাজারে যাব, পানি খেয়ে ঘুম পড়ব, পানি খেয়ে কলেজে যেতে পারি, পানি খেয়ে পড়াশুনো করতে পারি, পানি খেয়ে ঘুমাতে পারি না। হ্যাঁ, পানি খেয়ে ঘুমাতে পারি না, এই ধরনের বাক্য আপনি ইংলিশে করবেন। আচ্ছা, এবার আসি দো অল দো মানে কি, হচ্ছে যদিও, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে মানে সবই একই প্যাটার্ন, টেন্স পারলে সবই ইজি। তো যদিও সে গরিব, THOUGHS, যদিও সে গরিব। আমি একটু বাক্যটা লিখি। আচ্ছা, এটা বললাম মানে অর্থ মিলে, আপনাদের দুই পাশের অর্থ মিলাতে হবে। এবার আমরা যদিও অংশটা আলাদা করে নিলাম, এই অংশ আলাদা করে নিলাম, আর ওই অংশ, তাহলে দেখেন ইজি হয়ে যাচ্ছে। তাহলে THOUGHS, দো সে কি, সে গরিব, দো হি ইজ পোর। এবার মাঝখানে একটা কমা দিতে হবে, তারপরে কি, পরবর্তী ক্লাস। আচ্ছা, এবার এই পাশে কি, সে বই কিনতে পারে না, হি ক্যান নট বাই বুক। হ্যাঁ, এইভাবে। এবার আমি যদি বলি যদিও সে ভালো খেলে, সে বল পায় না, এটা ইংলিশ করেন, যদিও সে ভালো খেলে, তাহলে দো হি প্লেস ওয়েল, যদিও সে ভালো খেলে, সে বল পায় না, বা হচ্ছে সে ম্যাচ জিততে পারে না, তাহলে হি ক্যান নট উইন দ্য ম্যাচ। এইভাবে আপনার যদি এখানে পাস্ট টেন্স হয়, তাহলে আপনি দিবেন হি প্লেড ওয়েল, সে ভালো খেলতো, যদিও সে ভালো খেলতো, সে
ম্যাচ উইন করতে পারত না, তাহলে হি কুড নট উইন দ্য ম্যাচ। এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন মুখে মুখে। আচ্ছা, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তো আমি কিছু বাক্য বলছি, এগুলো করবেন। যদিও আমি পড়াশুনো করি, বাট আমি কিছু মনে রাখতে পারি না। যদিও সে পড়াশুনো করে, কিন্তু সে মনে রাখতে পারে না। আচ্ছা, তারপরে এই সিন্স মানে কি? সিন্স মানে সবাই, আচ্ছা আরেকটা বিষয়, এটা হচ্ছে বিকজ মানে কারণে। সে, আমি যদি বলি সে খেলা করার কারণে সে পড়াশুনো করতে পারে না, সে খেলা করার কারণে। এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকে শুধু হচ্ছে এই এটার রুলস করি দো, পরবর্তীতে আমরা হচ্ছে অন্যগুলো করবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা হচ্ছে কয়টা, আটটা রুলস করছি, এবং পরবর্তী দিনে হচ্ছে বাকিগুলা করব ইনশাল্লাহ। আর আপনারা সবাই এই প্রশ্নগুলো সলভ করবেন। আচ্ছা, এটা আমি সলভ করে দিচ্ছি। দেখেন, এখানে আমাদের হচ্ছে প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে ম্যান হবে, তারপরে দেখেন কি হবে, তারপরে হচ্ছে টু। এই রুলসের আদলে এটা করা হয়েছে। টু এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু V1 হবে, কিন্তু এইখানে দেখেন ভুল দিয়েছে, ভুল। তো আপনার এইখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে ভুল, এখানে কিন্তু সি হবে, সিন হবে না। আর এখানে কিন্তু আপনার হি হবে না, এখানে পার্সোনাল অবজেক্ট হবে। দেখেন, এখানে পার্সোনাল অবজেক্ট হবে, পার্সোনাল অবজেক্ট, ওইখানে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে ওইখানে ভুল দিয়েছে। আচ্ছা, এখানে কোনো না কোনো জায়গায় ভুল থাকতে পারে, আপনারা হচ্ছে সংশোধন করবেন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত।